মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং তো বটে। তোরা বস সবাই, মন দিয়ে শোন। কাল রাতে জাপানের প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিল। স্যার, জাপানের প্রধানমন্ত্রী আপনাকে ফোন করেছিল? হ্যাঁ, তোরা আইডিয়া করতো জাপানের প্রধানমন্ত্রী আমাকে কেন ফোন করতে পারে? দেখি তোদের আইডিয়াটা কেমন। স্যার, আমার মনে হয় সামনের বছর তার বিবাহ বার্ষিকী, তাই আপনাকে নিমন্ত্রণ করার জন্য ফোন করেছিল। না না, হয় নাই। এই ঘেটু, তুই বলতো কেন ফোন করেছিল? স্যার, আমার মনে হয় ওনার ছেলেকে আপনার কাছে টিউশন পড়তে দেবে, তাই আপনার কাছে ফোন করেছিল। আরে, ওনার কোনো ছেলেই নাই। কালু, তুই বলতো কেন ফোন করেছিল? স্যার, আমার মনে হয় উনি বিশ্ব ব্যাংকের কাছ থেকে লোন নেবে আর আপনাকে গ্যারান্টার রাখবে, তাই আপনার কাছে ফোন করেছিল। আরে না রে না, পেশি, তুই বলতো জাপানের প্রধানমন্ত্রী আমাকে কেন ফোন করেছিল? কেন? দেখি তোর আইডিয়াটা কেমন। স্যার, আমার মনে হয় উনি আপনাকে ওনার দেশের শিক্ষামন্ত্রী হওয়ার জন্য ফোন করেছিল। না না না, একদমই না, তোর আইডিয়াটাও ভুল। লেবু, তুই বলতো জাপানের প্রধানমন্ত্রী আমাকে কেন ফোন করেছিল? স্যার, আমার মনে হয় জাপানের প্রধানমন্ত্রীটা অন্য কাউকে ফোন লাগাইতে গিয়া আপনাকে ফোন লাগাইন দিন ছিল, মানে উনি ফোনটা রং নম্বরে লাগান দিন ছিল। দেখ লেবু, উল্টাপাল্টা কথা বলবি না। জাপানের প্রধানমন্ত্রী ভুল করে রং নাম্বারে আমাকে ফোন দিছিল না? তুই জানিস পৃথিবীর বড় বড় দেশের সব প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আমাকে ফোন করে আমার কাছ থেকে পরামর্শ নেয়। তাহলে আপনি বলুন, জাপানের প্রধানমন্ত্রী আপনাকে কেন ফোন লাগান দিন ছিল? কেন বটে? আমি বলবো না, তোকে আর বলতে হবে না, আমি বলছি, মন দিয়ে শোন। জাপানের প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিল কারণ সামনের মাসে ওনাদের দেশে একটা ইন্টারন্যাশনাল কুইজ কম্পিটিশন হবে। পৃথিবীর সব বড় বড় দেশের বড় বড় ছাত্রছাত্রীরা সেই কম্পিটিশনে অংশগ্রহণ করবে। তাই আমাকে উনি রিকোয়েস্ট করে বললেন তোদেরকে নিয়ে ওই কম্পিটিশনে পার্টিসিপেট করতে। তাইলে তো স্যার এবার জাপান ফ্রি জাপান ঘুরতে পারবো বটে। লেবুর শুধু ফাও ফাও ঘোরা দান্দা, শুধু ঘুরলেই হবে না লেবু, ওই কম্পিটিশনে গিয়ে কুইজ কম্পিটিশন করতে হবে। স্যার, কুইজ কম্পিটিশন করতে না স্যার, কুইজ কম্পিটিশন করতে আমার হৃৎপিণ্ডটাও কম্পিটিশন শুরু হয়ে গেল। কুইজ কম্পিটিশনে তোদেরকে পার্টিসিপেট করতে হবে। জিন জান ঝুম পে কান বু ঘুম পাং চি চুম চুন চান 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 চান। এই ও কি বলছো রে? স্যার, জাপান যাবার খুশিতে আমি আমার ভাষা হারিয়ে ফেলছি। আমি বলতে চাইছি আমরাই বিশ্ব চ্যাম্পিয়ন হব, আপনি দেখে নেবেন। এই কনফিডেন্সটাতেই চাই হাবলু, কি বলিস?
হ্যাঁ স্যার, আমরাই চ্যাম্পিয়ন হব। আপনি দেখে নেবেন স্যার, আমরাই চ্যাম্পিয়ন হব। ঠিক আছে, আজ আর পড়াশোনা করাবো না, আজ কুইজ প্র্যাকটিস করাবো। তোরা দুটো দলে ভাগ হয়ে যা। হাবলু, পেশি আর লেবু তোরা একদিকে থাক। গেটু, কালু আর ফেলু তোরা একদিকে থাক। তোদের দলের নাম হলো অকরবার দল। আর পেচি, তোদের দলের নাম হলো কর্মার দল। স্যার, আমরা কর্মার দল পাশাপাশি বসে রেডি হয়ে গেছি বটে। আপনি কুইজ স্টার্ট করুন। অকর্মার দল, তোরা রেডি তো? হ্যাঁ স্যার, আমরা রেডি। তাহলে জাপান যাবার জন্য আজকের কুইজ কম্পিটিশন শুরু করছি। কুইজ কম্পিটিশন চালু, শুরু, আরম্ভ করছি। অকর্মার দলের প্রথম কোশ্চেন, আমাদের এ পৃথিবী থেকে কি সব থেকে বেশি যতদিন যাচ্ছে তত কমে যাচ্ছে? স্যার, বাঘ, সিংহ আর বিভিন্ন প্রজাতির পাখি যত দিন যাচ্ছে আর তারা এই পৃথিবী থেকে তত কমে যাচ্ছে। না স্যার, হাবলু ভুল আনসার দিল, ঠিক হয়নি। ঠিক আছে ফেলু, তাহলে তুই বল। স্যার, পৃথিবীর থেকে মানুষের মধ্যে মানুষের ভালোবাসা, সম্মান, সহানুভূতি, দায়িত্ববোধ এইগুলো পৃথিবীর থেকে যতদিন যাচ্ছে তত কমে যাচ্ছে। একদম কারেক্ট অ্যান্সার। অকর্মার দল, তারা 10 নম্বর পেলে। এবার অকর্মা দলের সরাসরি প্রশ্ন, বলতো পৃথিবীর মধ্যে বলতো পৃথিবীর মানুষের মধ্যে কি বেড়ে যাচ্ছে? স্যার, পৃথিবীতে মানুষের মধ্যে হিংসা, মারামারি, লোভ যতদিন যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে। এটাও একদম কারেক্ট আনসার। কর্মার দল, তারা 20 নম্বর পেলে। কর্মার দল, এবার তাদের প্রশ্ন, মানুষ কি খেতে খেতে বলতো মানুষ কি খেতে খেতে বড়লোক হয়ে যায়? স্যার, মানুষ মাংস খেতে খেতে বড়লোক হয়ে যায়। ভুল আনসার, ভুল আনসার। অকর্মার দল, তারা বলতো কি? স্যার, ঘুষ খেতে খেতে মানুষ বড়লোক হয়ে যায়। একদম কারেক্ট আনসার। এবার তোরা আরো 10 নম্বর পেলি। এবার কর্মার দল, তোদেরকে প্রশ্ন করছি, বলতো কি খেলে কখনো বদহজম হয় না? স্যার, ঘুষ খেলে কখনো বদহজম হয় না। বা একদম রাইট। অকর্মার দল আরো 20 পয়েন্ট পেয়ে গেলে। স্যার, আপনি ওদেরকে সহজ সহজ কোশ্চেন ধরেছেন কেন? ওদের কোশ্চেনগুলো কি সব তুলো দিয়ে তৈরি আর তোদের কোশ্চেনগুলো কি সব লোহা দিয়ে তৈরি যে কঠিন কঠিন লাগছে? স্যার, যার কাছে পকেট ভর্তি গেতে টাকা আছে সেই পৃথিবীর সব থেকে সুখী মানুষ বটে বটে, হয় নাই? লেবু ভুল আনসার দিল। গেটু, তুই বলতো। স্যার, সকালবেলা ঘুম থেকে উঠেই পায়খানায় বসে কোনো রকম কোতন পাতন ছাড়াই যার এক চান্সে গল গল করে সব পায়খানা ক্লিয়ার হয়ে যায় সেই মানুষটি পৃথিবীর সব থেকে বেশি সুখী মানুষ। সাব্বাস গেটু, সাব্বাস, একদম কারেক্ট আনসার। স্যার, আমরা হেরে গেলে কি হবে? আমরা লাস্ট পর্যন্ত কম্পিটিশনটা চালায় যাব, আপনি প্রশ্ন করে যান। অকর্মা দল, তাদের প্রশ্ন, পৃথিবীতে সব থেকে দুঃখী মানুষকে? স্যার, যার পকেটে টাকা নেই সেই সবচেয়ে দুঃখী মানুষ, হয় নাই? হয় নাই? এই পৃথিবীর সেই মানুষটি দিনে 10-12 বার হাগিয়ে যার হাগা ঠিক মতো ক্লিয়ার হয় না সেই মানুষটি পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ। ঠিক আছে, তবে একটু ভদ্র ভাষায় কথা বলবে জাপানে যা, বুঝছো? ঠিক আছে স্যার, আপনার কথাই রইল। যেই মানুষটি দিনে 10-12 বার পায়খানা করতে গিয়ে যার পায়খানা ঠিক মতো ক্লিয়ার হয় না সেই একদম সুখী মানুষ, সুখী মানুষ। গুড।